বিপ্লব হলো, স্বৈরাচার পালালো। গল্পটা বাংলাদেশ আর নেপাল দুই দেশেই অনেকটা এক। কিন্তু পরিবর্তনের পর নেপাল যা করে দেখালো, আমরা কি সেখানে পিছিয়ে পড়ছি? নেপাল পারলে কেন পারবে না বাংলাদেশ? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটাই তুলব। নেপালে আন্দোলনের ফ্রন্টলাইনার জেনজি ছাত্ররা আন্দোলনের পরপরই পড়ার টেবিলে ফিরে গেছে। তারা ক্ষমতায় শরিক হয়নি, লুটপাট বা মব জাস্টিসে জড়ায়নি। এমনকি আন্দোলনের সময় জনগণের যে ভোগান্তি হয়েছে তার জন্য তারা ক্ষমাও চেয়েছে। বিপরীতে বাংলাদেশে আমরা দেখছি ভিন্ন চিত্র। এখানে সমন্বয়কররা সরকারের ভেতরে জোয়াল কাঁধে নিয়েছেন, যার ফলে রাষ্ট্র ব্যবস্থাপনায় এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দায়িত্ব নিয়েই প্রথম কাজ করেছেন ভোটের তারিখ ঘোষণা। 5 মার্চ সেখানে নির্বাচন। তিনি ছাত্রদের মরে দিয়েছেন, কিন্তু তাদের ক্ষমতার পার্টনার করেননি, ফলে সেখানে মব কালচার দানা বাঁধতে পারেনি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ছাত্রদের নিয়োগকর্তা মেনে নিয়েছেন ঠিকই, কিন্তু সংস্কারের চাপে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন প্রায় 1.5 বছর পর। নেপালের রাজনৈতিক হট্টগোল আগে থেকেই ছিল, কিন্তু এবারের বিপ্লবে তারা শিল্প কারখানা সচল রাখা এবং বৈদেশিক বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অথচ বাংলাদেশে বিপ্লবের রেশ কাটতে না কাটতেই আমরা দেখেছি দখলদারি, সাদা পাথর লুট আর নেতৃত্বের বড় বড় বুলি। নেপাল বাংলাদেশের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের গুছিয়ে নিয়েছে, কিন্তু আমরা কি পারছি? অনেকেই বলেন বাংলাদেশে ফিতনা, ফ্যাসাদ আর পাচারকৃত অর্থের পরিমাণ অনেক বেশি। কিন্তু প্রশ্ন হলো, সংস্কার কি অনন্তকাল চলবে? এখন নির্বাচিত সরকার থাকলেও সংস্কার, দেশ স্থিতিশীল কবে হবে? নাকি আবারও এগোচ্ছে সেই জুলাই আন্দোলনের দিকে? বাংলাদেশের শিক্ষা নেওয়ার সময় এখনও ভুরিয়ে যায়নি। প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আর বাংলাদেশপন্থী রাজনীতি রক্ষা করতে হলে আমাদেরও কাঠমান্ডুর মতো কার্যকর পদক্ষেপ নিতে হবে। ক্ষমতার স্বাদ নয়, লক্ষ্য হওয়া উচিত একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র। আপনার কি মনে হয়, নেপালের জনগণ কি ঠিক করেছে, নাকি বাংলাদেশের মানুষ ঠিক করেছে? নেপালের প্রধানমন্ত্রী একজন গায়ক, যিনি ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, আর বাংলাদেশের সরকার অভিজ্ঞ, যিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি জনসচেতনতা তৈরিতে শেয়ার করুন। ইনসাইড বাংলাদেশের সঙ্গে থাকুন।